আমার এক আপু আছে, হাউসওয়াইফ। সেদিন ওনার বাসায় দাওয়াত ছিল, সবাই মিলে খেতে বসলাম। আপু ওনার হাজবেন্ডকে বলছিল কত কষ্ট করে রান্নাটা করেছে, নতুন একটা আইটেমও করেছে। বলতে বলতে খাবারটা হাজবেন্ডের প্লেটে দিল। হাজবেন্ড চুপচাপ শুনেই গেল। পরে আপু একটু আহত হয়ে বলল, খাবারটা কেমন হয়েছে তাও বলল না। এত কষ্ট করে করলাম, অ্যাপ্রিসিয়েট করলে কি হয়? এই কথাটা শুনে আমার লিটারেলি কান্না পাচ্ছিল। চাকরি বাকরি বিসর্জন দিয়ে রাত দিন যার সংসার খাচ্ছে, তার থেকে একটা অ্যাপ্রিসিয়েশনও ভিক্ষা করতে হচ্ছে। বেশ কবছর আগে এক আঙ্কেলকে বলতে শুনেছিলাম ওনার স্ত্রী সম্পর্কে, ও এত মোটা হয়ে গেছে, নিজেকে মেনটেনই করতে পারে না। অথচ আমার চোখে তখন ভাসছিল আন্টি কিভাবে রাত দিন এক করে তাদের সন্তানদের মানুষ করছে, ঘর সামলাচ্ছে, হাঁটু ব্যথা নিয়ে ঘরের ফ্লোরটা মুছছে। এত কিছুর পর গ্রেটফুল থাকা তো দূরের কথা, ফিগার কেন মেনটেন করতে পারছে না তা নিয়েই উনি হতাশ। কিছুদিন আগে ফেসবুকে একজনের একটা কমেন্ট দেখলাম, ইফতারির পর বউর শরীর থেকে রান্নাঘরের গন্ধ আসে। মেয়েরা আসলে বোকা, নিজের সবটা স্যাক্রিফাইস করে স্বামী বাচ্চা কাচ্চার পেছনেই জীবনটা উজাড় করে দেয়। আর সেই স্বামী তখন শোনায়, তোমার শরীরে তো রান্নাঘরের গন্ধ।